নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে বুঝতেই পারছো আমি তোমাদের একটা ডাবল কাটুরি ব্লাউজের কাটিং শেয়ার করব। ডাবল কাটুরি ব্লাউজের কাটিং এর আগেও আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, কিন্তু আজকে আমি তোমাদের সরাসরি কাপড়ের উপরে কাটিং করে দেখাবো। আর পুরো কাটিংটাই কিন্তু আমি লাইনিং কাপড়টার উপর করে তোমাদের দেখাবো। সেই জন্য আমি ডবল ফোল্ড করে কাপড়টা বিছিয়ে নিলাম। প্রথমে ব্যাক পার্টের জন্য আমি কাটিংটা করব। তো এর আগে সমস্ত ব্লাউজেই যখনই কাটিং দেখিয়েছি, ব্যাক পার্টে কাটিং যেভাবে করেছি সেম আজকেও সেই প্রসেসে করে নেব। প্রথমে আমি ঝুলটা নিয়ে নিয়েছি। ঝুলের সাথে আমার 1 ইঞ্চি যোগ করতে হবে সেলাই মার্জিন। টোটাল আমি 15 ইঞ্চি নিলাম। কাঁধের দিক থেকে 7 ইঞ্চি নিয়েছি, কারণ এটা একটা ক্লোজ ব্যাক নেক হবে, মানে ডিপ নেক হবে না, তাই 7 ইঞ্চি কাঁধ নিয়েছি। আর আর্মহোল ডাউনও 7 ইঞ্চি নিয়েছি। চেস্টে 4 ভাগের 1 ভাগ নিলাম, কোমরেরও 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি এটা মার্কিং করে নিলাম। কোমরের দিক থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, যেটা টেকিংয়ের জন্য দেওয়া হয়। তো সেম একই প্রসেসে ব্যাক পার্টটা আমি মেজারমেন্ট সমস্ত বসিয়ে নিয়েছি। আর এখানে আর্মহোলের দিকে আমি রাউন্ড দিচ্ছি, 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা ক্লোজ ব্যাক নেক হবে। তো এখানে 1 ইঞ্চি দেখো কোনাকুনিভাবে রেখে এটা করে নিলাম। আর 1.5 ইঞ্চি এক্সট্রা আমি সেলাই মার্জিন রেখেছি। এখন কাঁধের দিক থেকে 1/2 ইঞ্চি আর্মহোলের দিকে ডাউন করে শোল্ডার ডাউন করে নিলাম। এবার আমি ব্যাক পার্টে কাটিংটা করে নেব। তো আমি খুব তাড়াতাড়ি করে ব্যাক পার্টে কাটিংটা দেখালাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে মেনলি আমি তোমাদের কাটুরির যে শেপটা, মাপটা, সেটা খুব ভালো করে দেখাবো। তো আমি আবারও ডবল ভাঁজে কাপড়টা নিয়েছি। এবার ব্যাক পার্টের থেকে সামনের দিকে আমি 2 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় বেশি নিলাম। দেখো, তো হুক পার্ট এবং বুক পার্ট সামনের দিকে তৈরি হবে, তো এদিকে খোলা দিকটা আছে, খোলা দিকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এইবার আমি ব্যাক পার্টটা সমান করে বসিয়ে নিলাম, এইভাবে 2 ইঞ্চি বাড়তি রেখে সামনের দিকে, আর বাকি যেটা আছে সমানভাবে একই শেপ দিয়ে নিলাম। আর নিচের দিক থেকে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এটা লেন্থটা সামনের দিকে লেন্থটা হয়ে গেল 15.5 ইঞ্চি। ব্যাক পার্টটা ছিল 15 ইঞ্চি, এটা 15.5 ইঞ্চিতে আমি ঝুলটা নিলাম সামনের জন্য। এবার দেখো ব্যাক পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি। আর সাইডে যেটা আছে সেম যেরকমভাবে ব্যাক পার্টে ছিল একইভাবে ফিটিংসের দিকটাও আমি দিয়ে নিলাম। তো সামনের পার্টে ফিটিংসের জন্য আমি অলরেডি 1.5 ইঞ্চি বেশি রেখেছি এখানে, আর সেটা নেওয়ার কোনো দরকার নেই। ফিটিংসের জন্য সেলাই মার্জিনটা রেখেই অলরেডি আমার মার্কিং সমস্ত করে নেওয়া আছে। আর্মহোলের দিক থেকে 1/2 ইঞ্চি মতো আমি ভেতর দিকে ঢুকিয়ে নিলাম, সামনের পার্টে তালপাট কাটিং যেটা হয় সেটা। এবার দেখো আমি উপর দিক থেকে 13 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি। এই 13 ইঞ্চি নিচের পার্টটা আমার বেল্টের পার্ট হয়ে যাবে। বাকি যে পোর্শনটা আছে উপর দিকে সেখানে আমি কাটুরিটা বের করে নেব। তো এই দাগটাকে সোজা করে নিলাম। এখন আমি উপর দিক থেকে দেখো পয়েন্টের মাপটা বার করব। তো পয়েন্টের মাপটা কি করে বার করতে হয় তোমরা সবাই জানো। তো টোটাল যে পয়েন্টটা থাকে এখানে 10 ইঞ্চি আছে আমার পয়েন্টের মাপ, তার সাথে আমি 1/2 ইঞ্চি প্রথমে এক্সট্রা নিয়েছি। 1/2 ইঞ্চি নিলে 10.5 হয়, 10.5 নিয়েছি কারণ আমার কাঁধের দিক থেকে সেলাই মার্জিন যাবে। আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কারণ আমার এখানেও কিন্তু দুটো কটরির মাঝখানে সেলাই মার্জিন যায়। তো টোটাল 11 ইঞ্চিতে আমি এখানে পয়েন্টের মাপটা নিলাম। এবার আমি এখান থেকে এই অবধি যে কটরির লেন্থটা আছে চওড়াটা সেটা নেব। এখানে আমি 44 ছাতির জন্য কটরির চওড়াটা নিলাম 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি এখানে সোজা দাগ দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে গলার জন্য মার্কিং করব। তো যেহেতু এটা কাঁধটা চওড়া আছে 7 ইঞ্চি, তাই আমি 3 ইঞ্চি চওড়ায় এটা গলার চওড়াটা নিচ্ছি। পেছন দিকে যদি ডিপ গলা হয় তোমরা 2.5 ইঞ্চি নিতে পারো। এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর গলার ডিপটা নিচ্ছি 6 ইঞ্চিতে। তো এখানে আমি একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি গলার জন্য। এবার আমরা আবার টেপটাকে উপর দিক থেকে ধরে নেব, ধরে নিয়ে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এখানে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। আরেকটা মার্কিং আমি করব আর্মহোলের দিক থেকে 2.5 ইঞ্চি ভেতর দিকে। তো
তো এর আগে আমি যে সমস্ত কটরি ব্লাউজে কাটিংগুলো দেখিয়েছি সেগুলো পেপারের উপর কাটিং দেখিয়েছি, সেগুলো তোমরা যদি ফলো করো প্রসেসটা অলমোস্ট সেম। এখানে আমি সরাসরি যেহেতু কাপড়ের উপর দেখাচ্ছি সেখানে কয়েকটা জিনিস একটুখানি অন্যরকম হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এরকমভাবে আমি কটরির শেপটা দিয়ে নিলাম। এবার দেখো আমাদের টোটাল এটা ছিল 7 ইঞ্চি আর সামনের দিকে আরও 2 ইঞ্চি এক্সট্রা আছে, তো টোটাল আমার হয়ে গেল এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চির হাফ 4.5 ইঞ্চিতে মিডিলে আমি একটা মার্কিং করে নেব। সেন্টার পয়েন্ট 4.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিলাম। এবার এখান থেকে সামনের দিকে এবং পেছন দিকে দুদিকে আমি 1 ইঞ্চি করে তুলে নিচ্ছি, দিয়ে যে 1 ইঞ্চি করে তুলে নিলাম। এখানে সেন্টার পয়েন্টের সাথে রাউন্ডের শেপ দিয়ে একটা সুন্দর করে রাউন্ড দিয়ে নেব। আমাদের কিন্তু দেখো এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সামনের দিক থেকে এক্সট্রা নিতে হবে। তো সামনের দিকে এখানে আমাদের দেখো দুটো কাটরি এবং এস পার্টে যে সেলাই হবে ওখানের জন্য কিছুটা, এবং এখানে হুকের ঘর হবে তার জন্য কিছুটা আমাদের এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চির থেকে একটু বেশি, 1 ইঞ্চির থেকে 2 সুত বেশি আমি নিয়ে 1.25 ইঞ্চি সামনের দিকে এক্সট্রা নিলাম, এবং নিচের দিকে যা আছে সেটা একই থাকবে। তো এরকমভাবে একটুখানি ট্যাচা করে লাইন টেনে নিয়ে আমরা এই কটরির উপরের পার্টটাকে কমপ্লিট করে নেব। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এস পার্টটাকে আমরা কমপ্লিট করে নেব। যতটা অবধি আমরা 13 ইঞ্চি নিচে বেল্টের মার্কিং করেছিলাম ততটা কিন্তু পুরোটাই এস পার্টটা হবে। তো এস পার্টটাও কমপ্লিট হয়ে গেল। এবার বেল্টের পার্টটা কমপ্লিট করব। বেল্টের পার্টের জন্য আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি উপর দিকে তুলে দিতে হবে, এবং সামনের দিক থেকে 1 ইঞ্চি উপর দিকে তুলে আমরা বেল্টের জন্য শেপ দিয়ে নেব। আমাদের কিন্তু এখানে 3টে পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার এই যে পার্টগুলো আমরা মার্কিং করলাম এই 3খানা পার্ট আমরা কাটিং করে নেব। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে এরকম সেলাই রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো এখানে 3টে পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা বুঝতেই পারছো আমাদের কটরির যে নিচের দিকে পার্ট সেটা বাকি আছে। তার জন্য আমি কটরির যে এই পোর্শনটা এখানে পুরোটা মেপে নেব কতটা আছে, সেই অনুযায়ী আমি একটা বক্স তৈরি করব। তো এটা ছিল 9 ইঞ্চি থেকে একটু বেশি, তো আমি 9 ইঞ্চিতেই একটা চওড়ার দাগ কেটে নিচ্ছি। আর লম্বাটা রাখবো হচ্ছে আমার ফুল বাস্টে 10 ভাগের 1 ভাগ। তো এখানে 4.2 ইঞ্চিতে আমি একটা বক্স করে নিচ্ছি, দিয়ে আমি এখানে শেপ দিয়ে নেব। এই বক্সটা কমপ্লিট করে নিলাম। এবার দেখো আমাদের বেল্টের দিকে 1 ইঞ্চি তুলেছিলাম নিচ দিক থেকে, তো সেই সেম শেপটা রাখলাম, 1 ইঞ্চি তুললাম। আর উপর দিক থেকেও আমি 1 ইঞ্চি তুলে সেমভাবে একটা শেপ দেবো এখান থেকে। তো এটাও আমি 1 ইঞ্চি নিচে নামিয়ে সেমভাবে উপরে নিচে শেপ দিয়ে নিলাম। এবং উপরে পার্টে দেখো সাইডে 1/2 ইঞ্চি মতো এখানটা তোমরা ডাউন করতে পারো, তাহলে এই পার্টের শেপটা ভালো আসবে। তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাটিং করে নিচ্ছি। এবার দেখো এটার সাথে এটা মিলিয়ে দেখে নেব আমরা, এই দুটো পার্ট কিন্তু আমাদের জয়েন্ট হবে। তো এটা আমাদের একদম পারফেক্ট আসছে, কিন্তু আমাদের এখান থেকে নিচের দিকে যে টেকিংটা হবে সেটা আমাদের দেওয়া বাকি আছে। তো সেই জন্য আমি কাপড়টাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে একটা মাঝখান থেকে কাট লাগিয়ে নেব, এবং সামনের দিকে উপরের পার্টে যতটা বেশি নিয়েছিলাম মানে 2 ইঞ্চি এক্সট্রা ছিল, সেম আমাদের 2 ইঞ্চির এখানে টেকিং হবে। তো কাটের দুদিকে 1-1 ইঞ্চি করে নিয়ে আমি টেকিংয়ের জন্য মার্কিংটা করে নেব। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের ব্লাউজের লাইনিংয়ের পার্টের উপর কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেন ফ্যাব্রিকের উপর লাইনিং পার্টগুলো রেখে কাটিং কমপ্লিট করে নেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।